আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এখন হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। এই ভিডিওটা আমি গতকাল করেছিলাম সন্ধ্যায়, তো আপলোড দিতে সময় পাইনি, তো এখন দিতেছি। তো অনেকে আসলে জার্মানির ব্যাপারে বিভিন্ন প্রশ্ন করতেছেন। তো আপনাদেরকে আমি একটা বাস্তবতাটা একটু দেখানোর চেষ্টা করতেছি আজকের। এখন আপনারা দেখতে পাচ্ছেন বরফের কি অবস্থা। বরফ পড়ছে প্রচুর গতকালকে। তো যারা আসলে ঠান্ডা সইতে পারে না তাদের জন্য জার্মানি বসবাস করা, চলাফেরা করা খুবই কষ্টকর এখন। তো এখানে জার্মানিতে বরফ পড়লে বা ঠান্ডার কারণে যদি আপনি অফিসে যেতে না পারেন, কাজে যেতে না পারেন, অসুস্থ হয়ে যান, তাহলে সেটা কিন্তু আপনার জন্য অনেক অনেক সমস্যা তৈরি করবে। জার্মানিতে আপনি বলতে পারবেন না আজকে প্রচুর বরফ পড়েছে, এই জন্য আজকে কাজে যাব না বা অফিসে যাব না। হ্যাঁ, এগুলো আসলে এখানে জার্মানিতে করা যাবে না। আপনাদেরকে কাজে যেই যত ঠান্ডা হোক, যত কিছু হোক, আপনাকে কাজে যেতেই হবে এখানে। হ্যাঁ, জার্মানরা আসলে এটা খুবই অপছন্দ করে সময় করা, দেরি করা। তো এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। গতকাল এক ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, এই ইটালি থেকে। উনি বলতেছেন যে ভাই, জার্মানিতেও যাওয়ার চিন্তা করতেছিলাম, কিন্তু আপনার ভিডিও দেখে তো আমার অবস্থা এখন খারাপ হয়ে যাচ্ছে। প্রচুর বরফ, যে ঠান্ডা, যে অবস্থা। তো বলে ইটালিতে এরকম ঠান্ডা নাই। হ্যাঁ ভাই, ইটালিতে ঠান্ডা নেই ঠিক আছে, কিন্তু জার্মানিতে প্রচুর ঠান্ডা, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি বলতে পারবেন না যে ঠান্ডার কারণে আমি কাজ যেতে পারবো না, ঠান্ডার কারণে, বরফের কারণে অফিসে যেতে পারবো না, এরকম বললে হবে না কিন্তু। হ্যাঁ, আপনাকে অবশ্যই কাজে জয়েন, যেভাবে হোক, সাইকেল নিয়ে হোক, হেঁটে হোক, আপনাকে অবশ্যই কাজে যেতে হবে। যারা রিমোট জব করে, বাসায় বসে জব করে, তাদের জন্য আলাদা হিসাব, তাদের জন্য সমস্যা নেই। কিন্তু এটা জার্মানরা খুবই মেনটেন করে যে দেখবে 2-3 মাস আপনাকে প্রথম চাকরিতে জয়েন করার সময় দেখবে আপনি কি ঠিকমতো কাজে যান কিনা, অফিসে যান কিনা, এগুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। তো বরফের কারণে কিন্তু বাস চলাচল এখন বন্ধ। আমি হেঁটেই বাসা যাচ্ছি, যেহেতু আমার বাসা আমার বাস স্টপ থেকে বেশি দূরে না, 20 মিনিটের মতো লাগে আর কি। হ্যাঁ, তো আমি এক বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, ওনাকে সাথে নিয়ে আমি ওনার একটা কাজে অ্যাপয়েন্টমেন্টের যে ওখানে গিয়েছিলাম, তো ওনাকে একটু হেল্প করার জন্য। তো আমার বাইকে বলা যে ট্রেন ঠিকমতো পেয়েছি, কিন্তু বাস চলতেছে না, বরফের কারণে বাস চলতেছে না। আমি এখন হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটেই বাসায় আসতেছি আর কি। তো ঠিক আছে ভাই, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন, আমি আসলে দুঃখিত, অনেকে কমেন্টের রিপ্লাই দিতে পারি না সময়ের অভাবে। তো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।